কিচেনটা গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্নাবান্না করেছি। আর কি রান্নাবান্না করলাম সেটাও শেয়ার করব। আপনাদের বাসায় আছে নাকি এরকম একজন? থাকলে একটু আমাকে জানিয়েন তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাইকে জানাই শুভ সকাল। সকালের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর এখান থেকেই আমার প্রতিটা দিন শুরু হয়, রান্নাঘর থেকেই। এখানে বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছি। আর বাচ্চারা যেহেতু নুডলস পছন্দ করে একটু বেশি পরিমাণেই করে নিলাম। ওদের টিফিনে দিয়ে দিব, মানে নীলের টিফিনে দিয়ে দিব, আর সকালে এই যে নিহানকে খাইয়ে দিব। এইদিকে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এটা ভাপিয়ে নিব, কারণ জানেনই তো এখনকার বাঁধাকপি একটু গন্ধ আসে, তো তার জন্য একটু ভাপিয়ে রেখে দিলাম। তারপর নীলের স্কুলের সময় হয়ে গেল, তো তাকে নীলের স্কুল বাসে তুলে দিয়ে বাসায় এসে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এরপর অনেকগুলো কাপড় টাপড় কেসে স্নান করে আসলাম। এখন নীলের বিছানাটাকে একটু গুছিয়ে দিচ্ছি। সকালবেলা যদিও গুছানো হয়েছে, তারপরে এখন একটু এলোমেলো হয়ে গেছে, তো এসে আবার চিলাচিলি করবে, তার জন্য একটু গুছিয়ে রাখলাম। যে কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো এগুলো নিয়ে চলে আসলাম ব্যালকনিতে, এখন রোদ্রে দিয়ে দিব। আর এখন নীলের বাবার শার্টগুলোকে আমি ভালো করে রোদ্রে দিতেছি। সে একটু খুব খুঁতখুঁতে লোক, তো তার জিনিসপত্র একটু সাবধানে সতর্কতার সাথে সুন্দর করে করা লাগে। যে কোনো কাজে সে খুব সুন্দর পরিপাটি করে করে, তো তার জিনিসগুলোও চেষ্টা করি তার মতো করে করার জন্য। তো শার্টগুলোকে আমি ভালো করে হ্যাঙ্গারে দিয়ে টান টান করে মেলে দিচ্ছি। আর এদিকে নিহানের জামা কাপড় যেগুলো আছে সেগুলোও মেলা হয়ে গেছে। এইদিকে নিহান এই যে দুষ্টামি করতেছে, আর ওকে ডাকতেছি, সে কিছুতেই আসতেছে না। আর সবগুলো কাপড় চোপড় আমার এখন মেলা হয়ে গেছে। তার কিছুক্ষণ পর চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা যেহেতু আমার অনেক তাড়াহুড়ো থাকে, আর তার জন্য সব কিছু আমি এলোমেলো করে ফেলি। যেহেতু সকাল 7টার ভিতরে নীলের বাবার খাবার রেডি করে দেওয়া লাগে, তার জন্য তাড়াহুড়োর ঠেলায় এই যে রান্নাঘরের অবস্থা এরকম হয়ে যায়। তাই এখন ভাবলাম যে দুপুরে রান্নাটা একটু আস্তে ধীরেই করেই আগে এই রান্নার তাকটা আমি একটু গুছিয়ে নিই, নাহলে রান্না করতে গেলে সব এলোমেলো হয়ে যায়, আবার খুঁজে পাই না। তো রান্নার এই তাকটা আমি গুছানো হয়ে গেছে। এরপরে চলে আসলাম আবার রান্না করতে। তো এই যে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মানে একদম মুসমুসে হয়ে গেছে এই মাছটা। আর এরকম মাছ ভেজে ঝোল করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচামরিচ, আজকে কাঁচামরিচের রান্না করব। দিয়ে দিলাম হলুদ, তারপরে ধনে, লবণ আর জিরে বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর আজকে মাছের ধুন্দুল দিব, তো ধুন্দুল দিয়ে রান্না করি। আর এই ধুন্দুলটা আমি ছোটোবেলায় একদমই পছন্দ করতাম না। মা যদি রান্না করতো তখন রাগ করতাম, কেন এভাবে রান্না করেছে, মাছটাকে শুধু রান্না করতে পারতো না। আর এখন নিজের সংসার নিজে করতে এসে বুঝতেছি মা কেন তখন রান্না করতো। আসলে পছন্দ না হলেও অনেক সময় অনেক কিছু সংসারের ক্ষেত্রে করাই লাগে, সেটা এখন এসে বুঝতেছি। আগে কত সবজি খেতাম না, আর বিয়ের 3-4 বছরও খাই নাই, কিন্তু এখন সব কিছুই খাওয়া লাগতেছে। তো এর ভিতরে এই যে আমি ধুন্দুলটাকে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছের ঝোলটাও কিন্তু ভালোই লাগে। এক সময় যে জিনিসটা পছন্দ করতাম না, এখন সেই জিনিস অনেক পছন্দ হয়ে গেছে। তো ধুন্দুল আর মাছটায় আমি 10 মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিয়েছি। এখন একটু জিরে বাটাটা দিয়ে দিলাম। লাস্টের দিকে একটু জিরে বাটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে। কষানোর সময়ও আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু গরম মশলা বাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিব, তাহলে বেশি ভালো লাগবে। আর ঘ্রাণটাও কিন্তু সুন্দর আসে। আমার মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, বিভিন্ন অনুষ্ঠানেও রান্না করে। যেমন আমাদের বাড়ির যে কোনো প্রোগ্রাম হলে আমার মাই কিন্তু রান্না বান্নাটা করে। ছোটোবেলায় রান্না একদমই শিখিনি, বিয়ের পরে আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন মোটামুটি রান্না করতে পারি। আছে নাকি আপনাদের বাসায় এরকম একটা দুষ্টু বেবি? আমার বাসায় কিন্তু সারাক্ষণ এগুলোই চলে। তো যতটুকু পারি সাবধানে রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সব সময় আর কি, চোখে চোখে রাখাই, তারপরেও দেখেন কি করে বেড়ায়। তো এই ফ্রিজটা আমি ও যেহেতু এরকম করে তার জন্য লক করে রাখি। তো আজকে আর খেয়াল ছিল না, তো এসে দেখি যে এই যে রান্নার ফাঁকে এসে দেখি সে ফ্রিজ খুলে বসে আছে। তো এখন তাকে আবার সামলিয়ে এসে রান্না করতেছি। তো এখানে মসুর ডাল রান্না করে নিলাম, আর ওই যে সকালে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন এই যে ভাজি করে নিয়েছি। আদা জিরে বাটা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করেছি। তো আজকে কি কি রান্নাবান্না করেছি সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিই। এই যে বাঁধাকপি ভাজিটা, তারপরে এই যে ধুন্দুল দিয়ে মাছের তরকারি, ডাল আর ভাত তো থাকবেই। তো কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।